ইয়েস, নাও ইটস টাইম। আমরা এখন কি করতে চাই? আমরা এখন একটি মডেল কম্পোনেন্ট নিয়ে কাজ করতে চাই। তো মডেল বানানোর জন্য আমরা একটা কাজ করি, যেমন আমাদের প্রজেক্টটাতে আমরা একটু চলে যাই। এই হচ্ছে আমাদের প্রজেক্ট। সো আমরা একটু একটা কাজ করবো, সেটা হচ্ছে যে আপনার এমটি আমরা উপর থেকে প্রায় 100 পিক্সেল একটা গ্যাপ তৈরি করে ফেলতে চাচ্ছি আর কি। তো আশা করছি এখন যদি আমরা যাই, দেখেন উপর থেকে প্রায় 100 পিক্সেলের মতন একটা গ্যাপ কিন্তু তৈরি হয়ে গেল, তাই না? আর আমরা অল টিম মেম্বার দেখতে পাচ্ছি। তো আমরা এই সেকশনটার একটু দেখি, আমরা এখানে চলে আসি। এখানে আসার পর আমরা একটা কাজ করি, চলেন আমরা এটাকে একটু মানে এপাশ ওপাশ করে ফেলি। যেমন ডিভ, আমরা ডিভের মধ্যে হচ্ছে আমরা স্টু ট্যাগটাকে নিয়ে নিলাম আর কি। ঠিক আছে, তাহলে আমাদের এটা আসলো। ডিভ ট্যাগ শুরু শেষ হলো আমাদের এখানে, সমস্যা নাই। এখানে আমরা ক্লাস ইউজ করি, চলেন আমরা দিতে পারি হচ্ছে প্যাডিং 416 4/20 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দিতে চাচ্ছি। ওকে, এবার মোটামুটি একটা গ্যাপ তৈরি হয়েছে কিন্তু, তাই না? আমার মনে হয় যে আমরা উপরে নিচে গ্যাপ দিই, না পি ওয়াই যদি দেই তাহলে মোটামুটি আমাদের চলবে আর কি। দেখেন অল টিম মেম্বার্স, ঠিক ডান পাশে কি থাকবে? একটা বাটন থাকবে। সেই বাটনে ক্লিক করলে ধরুন হচ্ছে একটা মডেল চলে আসবে আর কি। যেমন অ্যাড নিউ টিম মেম্বার বা অ্যাড টিম মেম্বার বা ক্রিয়েট নিউ টিম মেম্বার, এই টাইপের একটা বাটন থাকবে আর কি। সো আমরা তাহলে ঠিক তার নিচে মানে এই পাশে একটা বাটন তৈরি করে ফেলি। এখানে লেখা থাকবে হচ্ছে যে ক্রিয়েট নিউ মেম্বার। হ্যাঁ, এরকম একটা নাম দিয়ে দিলাম। সো এটা চলে আসলো এখানেই। এটাকে একটু বাটন বানিয়ে ফেলতে হবে আমাদেরকে। সো ক্লাস নেমের মধ্যে আমরা যদি এটাকে বাটন বানাতে চাই, পি ওয়াই আমরা হচ্ছি 3 4 12 আর হচ্ছে পি এক্স ডানে বামে হচ্ছে প্রায় 4 5 20 করে দিলাম আমরা। ঠিক আছে, তাহলে মোটামুটি একটা চলে আসলো আর কি। বিজি আমরা ব্লু করে দিতে পারি এটাকে। বিজি ব্লু অবশ্যই 500 করে রাখতে পারি, এবং টেক্সট আমরা হোয়াইট করে দিতে পারি। তাহলে মোটামুটি একটা বাটন টাইপের একটা জিনিস কিন্তু তৈরি হয়ে গেল, তাই না? আচ্ছা, আমরা ছোট একটা কাজ করবো, সেটা হচ্ছে আমরা ফ্ল্যাক্স করে দিব এটাকে, ফ্ল্যাক্স, এবং জাস্টিফাই আমরা হচ্ছে বিটুইন করে দিলাম। তাহলে আমার বাটন দুইটা এখানে বাটনটা চলে আসলো আর কি। প্যাডিং অসম্ভব পরিমাণে বেশি বড় মনে হচ্ছে, এগুলো সবই আপনারা ঠিক করে নেবেন। আমরা হচ্ছি যদি এরকম করে দেই, তাহলে কি মোটামুটি একটা সাইজে কিন্তু আসছে, তাই না? আমরা চাইলে একটা রাউন্ডও দিতে পারি। রাউন্ডেড আমরা হচ্ছি সেম এমডি যদি দেই, তাহলে মোটামুটি একটা রাউন্ডেড কিন্তু তৈরি হয়েছে। দ্যাটস ইট। খুবই মিনিমাল রাখছি ডিজাইনটাকে, মানে আমরা খুব বেশি আহামরি অনেক মানে বিদঘুটে কোনো কিছু করছি না আর কি। তো এবার আমাদের উদ্দেশ্যটা কি ভাই? এবার আমরা চাই একটা মডেল তৈরি করব। তার মানে এখানে ক্লিক করলে আমাদের সামনে একটা মডেল আসবে। আমরা আমাদের এই প্রজেক্টের সব কিছুকে মডেল দিয়ে ম্যানেজ করতে চাচ্ছি। এটা আমাদের জন্য বেটার হবে আর কি। ঠিক আছে না? মানে আমরা ধরেন একটা ক্রিয়েট করবো, ক্লিক করলাম, একটা মডেল আসলো, সেই মডেলের মধ্যে একটা ফর্ম থাকলো, ফর্ম সাবমিট করে দিলাম, একটা ডেটা ক্রিয়েট হয়ে গেল। আবার আমি ভিউ করব, এটা মডেলের মাধ্যমে আসবে, এবং একটা মডেল মানে সিঙ্গেল মডেল আমাদেরকে হেল্প করবে। মানে আমরা একটা সিঙ্গেল মডেল বানাবো, তার ভিতরেই আমরা আসলে ধরেন এখানে ক্লিক করলে শেষ করবে, এখানে ক্লিক করলে শেষ করবে, তাই না? এই সব যাবতীয় কাজগুলো আমরা আসলে করতে পারবো। এই ব্যাপারটা নিয়ে আমরা আসলে কাজ করতে চাচ্ছি। তো এবার তাহলে আমরা একটা ডায়নামিক মডেল বানাবো। তো ডায়নামিক মডেল বানানোর জন্য আমরা ক্লায়েন্টে চলে গেলাম। আমরা হচ্ছে এসআরসি কম্পোনেন্টস, সুইচারটা তৈরি করা ছিল আমাদের। আমরা একটু এখানে চলে আসি। সো আমরা এখন বানাবো হচ্ছে মডেল। ওকে, মডেল। এবং আমরা তাহলে একটা কম্পোনেন্ট বানিয়ে ফেলি, মডেল ডট জেএসএক্স রিয়েক্ট অ্যারো ফাংশন কম্পোনেন্ট এক্সপোর্ট। আমরা মডেলের কম্পোনেন্টটি বানিয়ে ফেলতে পারলাম। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখন এই জায়গাটাতে আমরা সম্পূর্ণরূপে কাজ করতে চাই আর কি। এই মডেলটা একটু, যেহেতু আমি এখন ডিজাইন করছি, সো আমি চাচ্ছি যে আমার টিমের মধ্যে যে কোনো জায়গায় আমি আপাতত ধরেন যে এটাকে কোনো একটা জায়গায় আমি জাস্ট এমনি ব্যবহার করছি। কেন ব্যবহার করছি? যেন আমি যে ডিজাইনটা করবো, ডিজাইন করার সময় যেন আমাদের সামনে একটা মডেল জিনিসটা যেন চলে আসে আর কি। তো এখন পর্যন্ত আমরা কিছুই দেখতে পাচ্ছি না। তো মডেলের সাধারণত কী হয় নিশ্চয়ই সবাই জানেন, ফেসবুকটা পুরোটাই মডেল বেসড একটা অ্যাপ্লিকেশন। আমাদের যে কোনো কাজ করতে গেলে সে কিন্তু মডেলের মাধ্যমেই করে ফেলে। হ্যাঁ, তো সাধারণত ফেসবুক সব বিভিন্ন মডেলের যে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক থাকে, কখনো হোয়াইট থাকতে পারে। ফেসবুকের ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট ছিল। সো আমি একটা কাজ করছি, আমি একটা মানে মডেলের ব্যাকগ্রাউন্ড তৈরি করব। তো ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য কি, বিজি ব্ল্যাক, ঠিক আছে? এবং আমরা কিছু দেখতে পাচ্ছি না, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা এখানে কোনো কিছু আসছে না। সো আমরা আরেকটা কাজ করতে পারি, ফিক্সড করে দিতে পারি আমরা। ঠিক আছে, ফিক্সড মানে হচ্ছে আপনার কি, মানে ধরেন FIXD, ফিক্সড মানে হচ্ছে পজিশন ফিক্সড, ঠিক আছে? এবং আমরা টপ 0 করে দিব, বটম 0 করে দিব, আমরা হচ্ছে আপনার কি লেফট 0 করে দিব, এবং রাইট আমরা 0 করে দিব। এবার যদি রিলোড দেন ভাই, দেখা যায় মানে ব্ল্যাক দেখতে পাচ্ছি না আমরা সবাই? নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছেন, তাই না? যে পুরো অন্ধকার হয়ে গেছে আর কি। আর টপ 0, বটম 0, লেফট 0, রাইট 0, এই চারটাই যেহেতু 0 হবে, সো আমি আরেকটা প্রপার্টি আছে ইনসেট, সম্ভবত ইনসেট 0 মেবি, আমি ভুল করে না থাকলে। হ্যাঁ, ইনসেট 0। ইনসেট মানে হচ্ছে
টপ বটম লেফট রাইট সব কিছু জিরো, দেখেন এই যে এখনও কাজ করছে। তার মানে আমরা ইনসেট প্রপার্টিটা কিন্তু ইউজ করতে পারি। এখানে আবার জেড ইন্ডেক্স ঝামেলা করছে, আমরা জেড ইন্ডেক্সটাকে একটু যদি 50 করে দিই তাহলে মানে সবচেয়ে বেশি ভ্যালু এই দেখে চলে গেছে, ঠিক আছে। আচ্ছা আমাদের ব্ল্যাক হলে তো চলবে না, আমাদের কী করতে হবে, অপাসিটি করতে হবে। বিজি অপাসিটি আমরা হচ্ছি ধরেন যে 50 করে দিতে পারি, 50 মানে অর্ধেক। সো এই দেখেন একটা কেমন জানি একটা শ্যাডো টাইপের চলে আসছে না, ঠিক আছে না, দেখেন কত নাইস একটা জিনিস আসলে। এবার মোটামুটিভাবে আমাদের মনে হয় এটা সেট আপ করে ফেলেছি আমরা। এবার ভিতরে হবে হচ্ছে মডেলের যেই মানে বডিটা সেটা থাকবে। সো ডিভ আমরা হচ্ছি মডেলের বডিটা বানানোর জন্য ক্লাস নেম ধরেন হচ্ছে উইথ, আমরা একটা ফিক্সড উইথ দিতে চাই আসলে, ধরেন 500 পিক্সেল আমরা দিতে চাই। আর হাইট হবে হচ্ছে, আচ্ছা আমি তার আগে এখানে আবার একটু লরেম ইপসাম নিয়ে নিই, আমি লরেম 20 জাস্ট একটু নেওয়া দরকার সেজন্য নিলাম আর কি। সো নিশ্চয়ই সবাই দেখে এই যে দেখেন চলে আসছে তাই না। আমরা উইথ দিলাম, তারপরে হচ্ছে আপনার কি বিজি হোয়াইট, অবশ্যই এটা চোখ বন্ধ করে আমাদের হোয়াইট হবে, এই দেখেন হোয়াইট নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছেন, ঠিক আছে। ও আরেকটা কাজ করি, এটা তো সেন্টারে রাখতে হবে, ফ্ল্যাক্স জাস্টিফাই সেন্টার আইটেমস সেন্টার, আশা করছি সে একবারে সেন্টারে চলে আসছে, ওকে। আচ্ছা এবার প্যাডিং দিতে হবে তাকে, পি 424 পিক্সেল দিব কি না দেখি, হ্যাঁ মোটামুটি হয়েছে। রাউন্ডেড এমডি এলজি যদি দেই তাহলে মোটামুটি একটা যে রাউন্ড শেপ কিন্তু তৈরি হলো। আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন, মানে আমরা এই ধরনের মডেল কিন্তু বুটস্ট্র্যাপও দেখেছি বা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি কিন্তু, তাই না। সো আমরা একটা মডেল খুবই বেসিক লেভেলের একটা বা বিগিনার লেভেলের একটা মডেল কিন্তু আমরা তৈরি করে ফেলতে পারলাম আর কি, ওকে। আচ্ছা এইবার এটাকে আমরা আরেকটু সাজাতে পারি, ধরেন একটা মডেল তো এরকম থাকে না তাই না, মডেলটা হচ্ছে তার একটু মানে গুছানো একটা সুন্দর একটা ব্যাপার থাকে, মডেলের একটা হেডার থাকে, একটা বডি পার্ট থাকে তাই না। সো এইভাবে কিন্তু সাজানো থাকে। তো সেক্ষেত্রে আমরা যেটা করবো এখন সেটা হচ্ছে যে মডেল আমরা হচ্ছি এই মডেলটাকে ধরেন যে হচ্ছে আরেকটা ডিভ নিয়ে নেই, ডিভ এটা হচ্ছে মডেলের হেডার হবে। সো এই 3 ট্যাগ নিয়ে নিলাম, আমি বলে দিলাম হচ্ছে যে মডেল টাইটেল, ওকে। ঠিক তার নিচে একটা বাটন ট্যাগ আমরা নিতে পারি, যেখানে আপনার কি থাকবে একটা আইকন নিয়ে আসতে পারি আমরা। সো আমি যদি চলে যাই আপনার হচ্ছে রিয়েক্ট আইকনসে যদি যাই, আইকনস লাইব্রেরিটাতে আমরা একটা টাইমসের আইকন নিয়ে আসবো, টাইমসের আইকন নিয়ে আসি, চলেন সরি ভুল করলাম, টাইমস। সো এই যে একটা ক্রস বাটন, ঠিক আছে, একটু হালকা পাতলা টাইপের জিনিসপত্র আমি আজকে প্রজেক্টে ব্যবহার করছি। সো আমি এই আইকনটা নিয়ে গেলাম, তাহলে এই আইকনটা আমি এখানে ছেড়ে দিতে চাই এবং এটা লোড করাই ফেলতে চাই আর কি, দ্যাটস ইট, কাজ হয়ে গেছে আমাদের। সো এখন যদি যান দেখেন এই যে ক্রসও আসছে, মডেল টাইটেলটা কিন্তু আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি। তো এবার আমরা একটু সাইজ করে চলেন জিনিসটাকে, কীভাবে সাইজ করতে পারি আমরা প্রথমত হচ্ছে যে আপনার এই যে ক্লাস ফ্ল্যাক্স জাস্টিফাই বিটুইন, ওকে, তাহলে তারা দুজন দুপাশে চলে গেল। আমরা আরেকটা ছোট্ট কাজ করতে পারি, যেমন আপনার এটাকে আমরা একটা কাজ করতে পারি, যেমন হচ্ছে আপনার টেক্সট 2 এক্সেল দিলে বেশি বড় হয়ে যাবে কি না, না চলে, ঠিক আছে মডেলের জন্য। আর ফন্ট বোল্ড করে দিতে পারি, আমরা বোল্ড করবো না সেমি বোল্ড করবো বুঝতে পারছি না, আমরা সেমি বোল্ডও করতে পারি চাইলে, মোটামুটি তাহলে সেমি বোল্ড টাইপের, এটা কি ভুল করেছি, সেমি বোল্ড, এই যে সেমি বোল্ড, ঠিক আছে মোটামুটি হয়েছে। কিন্তু এটাকে হালকা একটু বড় করতে হবে আমাদেরকে, এটাকে বড় করার জন্য হচ্ছে ক্লাস নেম, এটাও সেম টেক্সট 2 এক্সেল, ঠিক আছে আমরা 2 এক্সেল করে দিলাম, দ্যাটস ইট। আমাদের কিন্তু মডেলের কি হয়ে গেল, আপনার মডেল টাইটেল এবং ক্রস বাটনটা দেখতে পাচ্ছি। এবার ঠিক তার নিচে কি হবে, মডেল বডিটা হবে, রাইট। সো আমি আরেকটা ডিভ নিয়ে নিব, আসলে ডিভ নেওয়ার পর আমি জাস্ট কি করতে চাই, মানে এটা তো ডাইনামিক হবে তাই না। সো CHILDREN চিলড্রেন, আমাদের চিলড্রেন প্রপসটাকে ধরে এনে সুন্দর মতন এখানে ছেড়ে দিব আমরা, ঠিক আছে। তাহলে কী হবে আপনার ধরেন হচ্ছে মডেলের মাঝখানে কী হবে আপনার, মানে এই বডিতে কী থাকবে সেটা আমি জানি না, সেটা হচ্ছে মডেলটা যখন আমি ব্যবহার করব, মডেল কম্পোনেন্টটা যেমন আমি ইতিমধ্যে ব্যবহার করছি, আমরা এখানে সেভাবে শেষ করে দিব না, মডেল শুরু, মডেল শেষ, এর মাঝখানে কী দিব সেটা আমার ব্যাপার। যেমন আমি লরেম ইসলামের হচ্ছে 200 ওয়ার্ডস দিয়ে দিলাম, বিশাল বড় একটা কন্টেন্ট চলে আসলো। সো এই দেখেন বিশাল বড় একটা কন্টেন্ট, ডাইনামিক, ঠিক আছে। ও আরেকটা জিনিস, মডেলের টাইটেলটাও কিন্তু ডাইনামিক করতে হবে, রাইট, ঠিক আছে না। মডেল ধরেন আমি এখানে টাইটেল পাস করব, দেন আমি বলে দিলাম হচ্ছে যে ক্রিয়েট নিউ থিম, এই ডেটাটা পাস করে দিব, সেই ডেটাটা অনুযায়ী কিন্তু মডেল এখানে বসবে। সো আমি কি করতে পারি বলেন, আমি সুন্দর মতন হচ্ছে টাইটেল প্রপসের মাধ্যমে টাইটেলটা ধরে ফেলবো, ধরে ফেলার পরে এসে আমি এই জায়গায় কিন্তু বসিয়ে দিব, বাস আমার মডেলটা কিন্তু কী হয়ে গেল, এখন মডেলটা কিন্তু এই দেখেন আমাদের ডাইনামিক হয়ে গেলো। আমাদের মনে হচ্ছে এখানে একটু কাহিনী মানে ছোটোখাটো কিছু কাজ করতে হবে, যেমন আপনার ওকে হেডার তো PY
আমরা হচ্ছে 4-5-20 পিক্সেল দিলে বেশি হয়ে যাবে কি না। সো আমরা কিন্তু কাজ করে ফেলতে পারলাম, দেখেন আমাদের মোটামুটি একটা গ্যাপ তৈরি হয়ে গেল। কিন্তু এখন আমরা আর কি করতে পারি, আমাদের কন্টেন্টটাকে ঠিকঠাক করার জন্য আমরা মোটামুটি মানে আমার ইটস ডাইনামিক, আমি এখানে ফর্ম রাখতে পারি, ঠিক আছে, কখনো একটা রেজিস্ট্রেশন ফর্ম রাখতে পারি, কখনো হচ্ছে আমি এডিট ফর্মটা রাখতে পারি, তাই না, আমরা কখনো কখনো এখানে ভিন্ন টাইপের জিনিসপত্র কিন্তু রাখতে পারি। ওকে, আচ্ছা এবার আমরা এটা নিয়েও কাজ করতে পারলাম এবং ক্রস বাটনটা দেখতে পাচ্ছি আমরা। এখন এটা তো ডাইনামিক হয় নাই, তাই না, মানে মডেলটা তো আমার ডাইনামিক করতে হবে, ঠিক না। মডেল ডাইনামিক করার জন্য আমরা কি করব, আমাদের এখানে প্রথমত হচ্ছে আমরা চিলড্রেন নিলাম, টাইটেল নিলাম, কোনো সমস্যা নাই। আমাদের ধরেন হচ্ছে যে ওপেন নামে কি করলাম, এটাকে ওপেন হবে নাকি হবে না, ওপেন অবস্থায় থাকবে নাকি থাকবে না, ঠিক আছে। সো এই টাইপের একটা ভ্যালু আমরা নিতে চাই। আর ওপেনের ভ্যালু যদি ট্রু হয় তাইলেই সেটা কাজ করবে, অন্যথায় কাজ করবে না, এরকম একটা কাজ করতে চাই আমরা। ইফ যদি ফলসই হয় ওপেনের ভ্যালুটা, সেক্ষেত্রে কী হবে আপনার, যদি ফলসই হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার রিটার্ন ফলস বা নাল, আমরা একটা নাল জিনিস এখান থেকে রিটার্ন করতে চাই। আমি মনে হয় আপনাদেরকে বুঝতে পারলাম নাকি, তাই না, মানে সে আর কিছুই করবে না, এই জায়গা থেকে সে আমাকে নাল রিটার্ন করে দিবে, তখন আর কিন্তু কিছু দেখা যাবে না, যেমন এখন আর দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না, কারণ আমার এই ভ্যালুটা আমি পাস করি নাই। টিমের মধ্যে কি আমাকে অবশ্যই কী করতে হবে, এখন ওপেন প্রপসের ভ্যালুটা আমরা যদি ট্রু দিয়ে দেই, ট্রু হলে মডেল শো করবে, দেখছেন। আর যদি ফলস হয় বা ফলসে কোনো ভ্যালু পায় তাহলে কিন্তু এই যে মডেল শো করবে না। কত নাইস না, মজা না, দেখেন আমাদের মডেলটা কিন্তু কী হয়ে গেল, ঠিকঠাক হয়ে গেল আর কি। আচ্ছা আরেকটা কাজ করতে হবে, আমাদের একটা ফাংশন বানাতে হবে, যে ফাংশনটা আসলে আমরা কল করে ফেলতে চাই বারবার। ধরেন আমাদের ক্রস বাটনে ক্লিক করলে তো মডেলটাকে আমরা ক্লোজ করে দিতে চাই, তাই না। সো ওপেন অন হাইড নামে রেখে দিলাম, এটা বিভিন্ন জায়গায় বিশেষ করে রিয়েক্ট বুটস্ট্র্যাপে দেখবেন এটা কিন্তু অন হাইড হিসেবেই কিন্তু থাকে। ওকে, সো আমি যখন ক্রস বাটনটাতে কেউ ক্লিক করবে, অন ক্লিক, হ্যাঁ অন ক্লিক, তখন আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি অন হাইটটা কল হয়ে যাবে আর কি। অন হাইট এটা আমাকে বানাতে হবে। যেমন আমি যদি যাই এখন আমাদের টিমে চলে আসেন, আমাদের হচ্ছে যে আমাকে স্টেট নিতে হবে আসলে একটা, এখান থেকে কনস্ট মডেল, সরি আমরা একটু অন্য নামে নেই যে আচ্ছা মডেল নামে নিলাম, মডেল সেট মডেল। ওকে, বাই ডিফল্ট মডেলটা কী থাকলো আপনার, ইউজ স্টেট। বাই ডিফল্ট আমি চাচ্ছি মডেলটা কি হোক, ট্রু, মানে মডেলটা শো করুক। এবার ভ্যালুটা আমি কী করবো, সুন্দর মতো এখানে দিয়ে দিলাম আর কি, দেখেন যে ঠিক আছে না, দেখেন নাইসলি ডান। ওকে, মডেল শো করছে। আমি যদি এটা ফলস করে দিই, বুঝতেই পারছেন, সিম্পল মানে সিমিলার জিনিস, মানে খুব সিম্পল একটা জিনিস, মডেল কিন্তু চলে গেল। সো আমি চাচ্ছি মডেল বাই ডিফল্ট থাকবে না, কিন্তু কি হবে যখন আমি আসলে কি ক্লিক করব, হ্যাঁ ধরেন যখন হচ্ছে আমি এই বাটনটাতে যখন আমি ক্লিক করবো, এখানে একটা বাটন আছে আমাদের, এই যে একটা বাটন আছে আমাদের এখানে, যখন অন ক্লিক, যখন মডেলটাতে ক্লিক করা হবে, তখন আমি কি চাই, ক্লিক করার পরে হ্যান্ডেল মডেল শো, তখন মডেলটা শো করবে, ঠিক আছে। আমার মনে হয় এত কষ্ট কি আমাদের করা দরকার আছে, আমরা তো খুব সহজেই কাজটা করতে পারতাম। কীভাবে, আমরা সুন্দর মতন হচ্ছে সেট মডেলটাকে কল করে আমরা কি করে দিতে পারতাম, জাস্ট এটা ভ্যালুটাকে ট্রু করে দিতে পারতাম, বাস এই যে ক্লিক, কাজ করছে। কথা ক্লিয়ার না, সবাই দেখেন কত মজার একটা জিনিস। এবার ক্রস বাটনে ক্লিক করলে চলে যাবে, তার মানে আমাদেরকে এখন একটা হ্যান্ডেলার বানাতে হবে যেটাতে ক্লিক করলে মডেলটা আসলে ক্লোজ হবে। সো আমরা একটা হ্যান্ডেলার ফাংশন বানিয়ে ফেলি, হ্যান্ডেল মডেল ক্লোজ। ওকে, ক্লোজ সমান কি আমাদের সুন্দর মতো হচ্ছে চলে আসো তুমি, সেট মডেল, যখনই ফাংশনটা কেউ কল করবে তখন সেট মডেল ফলস হয়ে যাবে, দ্যাটস ইট। তাহলে আমরা এখন অন হাইটটাকে কল করি, চলেন অন হাইট। ওকে, সো এখন কি করবো তাহলে, সুন্দর মতন যখন কেউ ক্লিক করবে তখন এটা কাজ করবে, তাই না, এই যে দেখেন হ্যান্ডেল মডেল ক্লোজ। আশা করছি আপনারা সবাই ক্লিয়ার। এবার আসেন দেখা যাক, আমরা যদি একটু রিলোড দেই, প্রথমে থাকবে না, ক্লিক করলে আসছে, ক্রস বাটন ক্লিক করলে চলে যাচ্ছে, দেখেন কত মজার। আমরা তাহলে মডেল নিয়ে কিন্তু কাজ করে ফেলতে পারলাম, ঠিক আছে। মানে জাস্ট আমি আপনাদের সাথে একটা বেসিক মডেল তৈরি করলাম, যেন আমরা আমাদের ধরেন যে মানে কার্যক্রমটা যেন পরিচালনা করতে পারি, তাই না। এবং টেলিউন সিএসএস করে আমরা ব্যবহার করে আমরা কাজ করেছি। আপনারা অনেকে যারা টেলিউন সিএসএস অভ্যস্ত নন, আমার মনে হয় যে আস্তে আস্তে মানে কাজ করতে করতে আপনারা অভ্যস্ত হয়ে যাবেন। মোটামুটি আমরা একটা বেসিক লেভেলের একটা মডেল আমরা তৈরি করে ফেলতে পারি, এবং এটা ডাইনামিক মডেল। তার মানে হচ্ছে আমার যে কোনো প্রজেক্টে আমার যখনই মডেল লাগবে আমি মডেলটাকে কল করবো, দেন এই মডেলটাকে দিয়ে আমরা আসলে আস্তে আস্তে আমাদের সব কিছুকে ম্যানেজ করে ফেলবো আর কি। সো এই ভিডিওতে আমরা মোটামুটি তাহলে এতটুকুই থাকলো। আমরা আগামী ভিডিওতে দেখি, আগামী ভিডিওতে আমাদের আরও কিছু কাজ করতে হবে, বিশেষ করে আমাদের টিম মেম্বারদের জন্য স্কিমা বানাতে হবে। আমাদের আমরা যেহেতু ইমেজ আপলোড করতে চাই, সো আমাদের ক্লাউডিনারির সাথেও কিন্তু আমাদের কাজ করা লাগবে আর কি। সো এই বিষয়গুলো নিয়ে আমরা আগামী ভিডিওতে কাজ করা শুরু করে দিব।